তরুণ রাজনীতিবিদ ইশরাকের রাজনৈতিক ক্যারিয়ারটাই ধ্বংস করে দিচ্ছেন আসিফ নজরুল আর মির্জা আব্বাস যৌথ প্রযোজনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অনেক ভালোবাসি। আমাদের ভালোবাসার ভিতরেই ইশরাক হোসেনের স্থান ছিল, আজও আছে। কিন্তু এই ছোট্ট বয়সের ছেলেটি, যার মধ্যে রয়েছে প্রচুর সরলতা, তার সরলতাকে পুঁজি করেছে এই ক্রিমিনাল আসিফ নজরুল। ক্রিমিনাল আসিফ নজরুলের পরিকল্পনার সাথে আর ওই আগুনে ঘি ঢেলেছেন মির্জা আব্বাস। কারণ মির্জা আব্বাস হলো তার বাবার প্রতিদ্বন্দ্বী, তারপরে তার প্রতিদ্বন্দ্বী। মির্জা আব্বাস চাচ্ছে আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তার ওয়াইফকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী করতে। আর সেখানে যদি ইশরাককে বেকায়দায় ফেলে দেওয়া যায় আর ইশরাককে যদি রাজনীতির মাঠ থেকে চিরবিদায় করে দেওয়া যায়, তাহলে মির্জা আব্বাসের জন্য এটা হবে বিরাট পজিটিভ। মির্জা আব্বাস পারিবারিকভাবে চাচ্ছে যে তার ওয়াইফ না হলে তার ছেলে, এভাবে করে ঢাকা দক্ষিণ সিটির মেয়রটা অন্তত মির্জা আব্বাসের পরিবারে রাখতে। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে বিএনপির ভিতরের যে একটি হিংসা এবং পরিকল্পনা কাজ করে, সেখান থেকে আসিফ নজরুলের মাথায় কাঁঠালটা রেখে আসিফ নজরুলকে দিয়ে মির্জা আব্বাস এভাবে ইশরাককে হেনস্থা করে আস্তে আস্তে দিন কি দিন মানুষের কাছ থেকে অবমূল্যায়ন করছে। অপরদিকে দল থেকেও ইশরাক যে কোনো সময় যে কোনো নোটিশ পেতে পারেন। গতকাল ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার একটি সাক্ষাৎকারে বলেছেন, ইশরাক যা করছে এটা বিএনপির সিদ্ধান্তে নয়, এটা তার একক সিদ্ধান্তে। প্রিয় দর্শক, যদি বিএনপির সিদ্ধান্তে না হয়, এতদিন পর্যন্ত ইশরাক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে সহ আন্দোলন সংগ্রাম করেছে, সব কিছু ভুলে এখন বিএনপি সবাইকে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পিছে হাঁটার জন্য, ইউনূস স্যারের মন জোগাড় করার জন্য, ইউনূস স্যারকে নিজেদের দিকে টানার জন্য এখন ইশরাককে লাথি মেরে খাট থেকে ফেলে দিবে কিনা, সেই বিষয়টা কিন্তু এখন ভাবনার বিষয়। আমি খন্দকার ডক্টর মোশাররফ হোসেন স্যারের গতকালের সাক্ষাৎটা দেখে আমি ভয় পেয়েছি, আতঙ্কিত হয়েছি ইশরাকের জন্যে। কারণ ইশরাকের মতন একটি ইসলাম বিরু, ধর্মবিরু তরুণ ছেলে, যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিটাকে আগলিয়ে রাখে, তার একটি আদর্শ আছে, নৈতিকতা আছে, তার একটি চরিত্র আছে। তার চরিত্রের সাথে কিন্তু তার বাবার কোনো চরিত্রের মিল নাই। তার বাবার দুর্নীতি আছে, বহু কিছু আছে। তার বাবা সম্পর্কে আমি কোনো খারাপ মন্তব্য এখন করব না, কারণ উনি এন্তেকাল করেছেন। কিন্তু ইশরাকের বেলায় আমি কোনো ত্রুটি তার জীবন দশায় দেখতে পাই নাই। সর্বশেষ শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসা যমুনা ঘেরাও করা থেকে শুরু করে সে যে আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনটার ভিতরে আজকে আমরা পরিষ্কার হচ্ছি যে এটা একটি পরিকল্পিত, তাকে লেলিয়ে দেওয়া হয়েছে, ঠেলে দেওয়া হয়েছে, ধাক্কা দিয়ে বের করা হয়েছে। রাস্তায় যাও, রাস্তায় গেলে তুমি হিরো হয়ে যাবে। কিন্তু ইশরাক যে ডে বাই ডে জিরো হয়ে যাচ্ছে, বিষয়টা ইশরাক না বুঝলেও আমরা এখন বিএনপির সুর থেকে যা বুঝতেছি, বিএনপি যখন বলছে যে এটা ইশরাকের পার্সোনাল আন্দোলন, বিএনপির আন্দোলন নয়, সেখানেই আমার সন্দেহটা তৈরি হয়েছে যে ইশরাকের ভবিষ্যৎটা কি ধ্বংস করে দিবে কিনা। প্রিয় দর্শক, আজকে যদি আমি কথার কথা একটা আপনাদের সামনে উদাহরণ টেনে ধরি, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যদি আগামী নির্বাচনে, আমি জানি না জামাত কাকে প্রার্থী দিবে বা কাকে পছন্দ করে রেখেছে, আগামী নির্বাচনে যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী দেন, আর যদি ইশরাক বিএনপি থেকে মেয়র প্রার্থী হয়, তাহলে এটা কি অনেক বড় ইশরাকের জন্য চ্যালেঞ্জ হবে কিনা, বা এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জন্য ফিল্ডটা কতটুকু ভালো হবে, সেটা কিন্তু আজকের ইশরাকের অবনতি থেকে আমরা বুঝতে পারছি। কারণ ইশরাকের অবনতি মানে তার প্রতিপক্ষের বিজয়। আপনি সব নির্বাচনই বলেন, আপনার গ্রামের একটি
স্কুল কমিটিতে বলেন, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে বলেন, আপনার প্রতিপক্ষর উপরে যত বদনাম তৈরি হবে তত আপনার জন্য বিজয়টা সহজ হয়ে যাবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন ডক্টরেট করা ছেলে, তার উচ্চ শিক্ষা আছে, তার ওয়াইফ কিন্তু আই স্পেশালিস্ট ডাক্তার, তার ওয়াইফও ডাক্তার, সে ডক্টরেট করা। আর ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার, সেও ভালো পড়াশোনা করেছে, কিন্তু ইশরাক তো বিই করেন নাই। তাই তার আরেকটা জায়গায় দুর্বলতা বা আরেকটি অভাব রয়ে গিয়েছে। এটা পার্সোনাল লাইফের অভাব হলেও রাজনীতিতেও কিন্তু এটার একটা প্রভাব পড়ে। আমরা সবাই জানি রুমিন ফারহানা এখনো বিয়ে করে নাই। আপনারা দেখবেন যে রুমিন ফারহানার কথা আর কাজের সাথে আজকের বিএনপি নিজেই বিব্রত। রুমিন ফারহানাই বা কতদিন বিএনপি করতে পারবে সেটাও নিয়েও কিন্তু সন্দেহ আছে। তারপরেও ব্রাহ্মণবাড়িয়া তার বাবার বাড়ির যে আসনটি আছে সেই আসনটিতে বিএনপি হয়তো বা অন্য কোনো যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে রুমিন ফারহানা কি সেখানে প্রার্থী করবে। কিন্তু ইশরাক হোসেনের জায়গায় ঢাকা মহানগর দক্ষিণে কিন্তু বিএনপির বহু নেতা আছেন, কারণ এটা ক্যাপিটাল সিটি। ক্যাপিটাল সিটিতে একের পরিবর্তে আরেকজনকে সব দলই একাধিক প্রার্থী দিতে পারবে, কারণ এখানে একাধিক দলীয় নেতারা অবস্থান করেন। প্রিয় দর্শক, সেই জায়গায় আমি জানি যে ইশরাক হলেন বিএনপির সর্বোচ্চ ভোট পাওয়ার মতো যোগ্য প্রার্থী ছিলেন, কিন্তু আজকের দিনগুলোতে কতটুকু তার অবমাননা হয়েছে, কতটুকু তার ভোট কমেছে, কতটুকু জনপ্রিয়তা হ্রাস হচ্ছে, এই বিষয়গুলো যারা ঢাকা মহানগর দক্ষিণে অবস্থান করছেন তারা যদি একটি করে কমেন্টস লেখেন, অন্তত আমরা আপনাদের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবো। আমি আশা করি কেটিভি 24-এর প্রিয় ভাইয়েরা যারা ঢাকা মহানগর দক্ষিণে অবস্থান করছেন তারা একটি করে কমেন্টস লিখবেন যে ইশরাক হোসেনের আপনাদের প্রতি তার ভালোবাসা আপনাদের সাথে বাড়ছে নাকি কমছে, তার পার্সোনাল অবস্থানটা ঢাকাবাসীর কাছে কতটুকু গ্রহণযোগ্য আগে ছিল আর বর্তমানে কতটুকু আছে, এই বিষয়ে আপনারা মন্তব্য লিখবেন। আর আমি যে একটি কথা ছেড়ে দিলাম যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যদি জামাত প্রার্থী করে আর এখানে যদি এনসিপি সমর্থন দেয়, এখানে যদি চরমুনায় সমর্থন দেয়, এখানে যদি বিভিন্ন ইসলামিক দল ইসলামিক স্কলাররাও সমর্থন দেয়, তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে আজকের ইশরাকের কন্টেস্টটা অনেকটাই হার্ড হবে বলে আমি মনে করছি। আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে আজকের এই বিশ্লেষণটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।